বিদ্যুৎ খাতে এক ঐতিহাসিক মাইল ফলকের পথে হাঁটছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। দীর্ঘদিন ধরে চলমান জ্বালানি সংকট, শিল্প উৎপাদনে স্থবিরতা এবং জনজীবনে বিদ্যুতের অনিয়মিত সরবরাহ, এসব চ্যালেঞ্জ মোকাবেলায় এবার একটি বড় মাপের উদ্যোগ নিয়েছে ইসলামী ইমারত সরকার। শনিবার দেশটির জ্বালানি ও পানি সম্পদ মন্ত্রণালয় এবং আফগানিস্তানের বৃহৎ বেসরকারি শিল্প প্রতিষ্ঠান আজিজি গ্রুপের মধ্যে 10 বিলিয়ন মার্কিন ডলারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রকল্পটির লক্ষ্য আগামী 7 বছরে আফগানিস্তানে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি করা। চুক্তিতে স্বাক্ষর করেন জ্বালানি ও পানি বিষয়ক মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুর এবং আজিজি গ্রুপের চেয়ারম্যান হাজি মিরওয়াইস আজিজি। এ সময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিষয়ক উপমন্ত্রী মোল্লা আব্দুল গনি ব্রাদার এবং কারিগরি বিশেষজ্ঞ ও বেসরকারি খাতের প্রতিনিধিরা। এই প্রকল্পে সৌরশক্তি, প্রাকৃতিক গ্যাস, কয়লা, জলবিদ্যুৎ এবং বায়ুশক্তি এই 5টি উৎসকে কাজে লাগানো হবে। বাল্ক, বামিয়ান, হেরাত, বাগলান, জাউজান, কাবুল, কাপিসা, দাইকুন্ডি, ফারা ও কান্দাহার এমন 10টি প্রদেশে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কয়লা থেকে উৎপাদিত হবে 3,400 মেগাওয়াট, গ্যাস থেকে 3,700 মেগাওয়াট, জলবিদ্যুৎ থেকে 2,040 মেগাওয়াট, বায়ুশক্তি থেকে 700 মেগাওয়াট এবং সৌরশক্তি থেকে 200 মেগাওয়াট বিদ্যুৎ। প্রকল্পটি বাস্তবায়ন করা হবে 2026 সাল থেকে 2032 সাল পর্যন্ত সময়কালে। প্রথম ধাপে 2 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য জরিপ কাজ শুরু হবে আগামীকাল থেকে এবং 10 দিনের মধ্যে তা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরপর 6 মাস ব্যাপী একটি ডিজাইন পর্ব চলবে, যার পরে নির্মাণ কাজ শুরু হবে। মন্ত্রী মনসুর এই চুক্তিকে ইসলামী ইমারতের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে অভিহিত করে বলেন, আজকের যুগে বিদ্যুৎ মানুষের মৌলিক অধিকার। স্বাস্থ্য, শিল্প কিংবা ঘরের আলো সবই নির্ভর করছে জ্বালানির উপর। আমরা এখন নিজেদের শক্তি দিয়ে এগিয়ে যেতে চাই। তিনি দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান যেন তারা আফগানের জ্বালানি ও অবকাঠামো খাতে এগিয়ে এসে অংশ নেন। তিনি বলেন, আমরা দরজা খুলে দিচ্ছি, এখন দায়িত্ব আপনাদের। আজিজি গ্রুপের চেয়ারম্যান হাজি মিরওয়াইস আজিজি বলেন, এই প্রকল্প আফগানিস্তানে শুধু বিদ্যুৎ নয়, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও জাতীয় মর্যাদা ফিরিয়ে আনবে। আমাদের পরিকল্পনা হলো পুরো প্রকল্পে 98% আফগান নাগরিক নিয়োজিত থাকবে। তাদের যথাযথ প্রশিক্ষণেরও ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্পের কাজ পরিচালনা করার জন্য 17 থেকে 18 জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ নিযুক্ত করা হবে, যারা আফগান প্রকৌশলীদের সঙ্গে মিলে কাজ করবেন। বিশ্লেষকদের মতে প্রকল্পটি বাস্তবায়িত হলে আফগানিস্তান জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন, শিল্প খাতে পুনর্জাগরণ এবং লক্ষাধিক কর্মসংস্থানের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। এই প্রকল্প ইসলামী ইমারতের অর্থনৈতিক দূরদর্শিতার প্রমাণ। এটি আফগানিস্তানকে জ্বালানি খাতে স্বনির্ভর করার পথে একটি দৃঢ় পদক্ষেপ, যা শিল্প, কর্মসংস্থান ও জাতীয় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। তালেবান প্রশাসন দেখাচ্ছে শান্তি ও উন্নয়ন একসঙ্গে সম্ভব।